মবনী, সারা বছর তুমি শুটিং এবং বিভিন্ন কালচারাল ইভেন্ট নিয়ে ব্যস্ত। সত্যি আমাদের তো প্রচুর ব্যস্ততা থাকে, আর দুর্গাপুজো এলে আমরা একটা আলাদা আনন্দ আবেগে মেতে উঠি। আর বারবার বলি যেও না নবমী মিশি, কিন্তু কালের নিয়মে আমাদের সব কিছুই মানতে হয়। আজ দশমীর বিদায় বেলায় তোমার কিরকম ফিলিংস হচ্ছে, যদি তুমি একটু বলো। দশমীর দিনটা আমার কাছে একটা ভীষণই মন খারাপের দিন। সেই দিন আমি না খুব একটা কিছু নিজে থেকে চাইলেও একটা কিরকম বাধো বাধো থাকে। আর সেটা হয়তো বা মানে মা যে চলে যাচ্ছেন এই যে একটা অনুভূতি, সেটা যে কতটা ব্যথাদায়ক হতে পারে সেটা ফিল করেছি প্রত্যেক বছর একটু বেশি করে। যত বেশি আমার বয়স বাড়ছে আমি ফিল করতে পারছি। যত বছর আমি পৃথিবীতে বেশি বাঁচছি, প্রত্যেক বছর আমার এইটুকুনি উপলব্ধি বাড়ছে যে মায়ের যে ভূমিকা আমাদের জীবনে কত বড়, কত উদার, কত সে সবাইকে আগলে রেখে হাসি মুখের দায়িত্বে রয়েছে। তো ওই অনুভূতিটা যে ঠাকুরকে আমরা বিসর্জন জানাবো দশমীর দিন, সেখানে অনেক হইচই হবে, আবির মেখে বিবাহিত মহিলারা খেলা করবে আবিরে, তারপরে মায়ের মুখের মধ্যে সেই মিষ্টিটুকু দিয়ে মাকে বরণ করা, মানে তারপরে মাকে মানে জলের মধ্যে সেই অত সরঞ্জাম, অত নিয়মাবলী, অত সাজ, অত সুন্দর সুন্দর প্রথা, সমস্তটা হওয়ার পরে হঠাৎ করে মাকে জলের মধ্যে ছেড়ে দিলাম, আমার কেমন একটা মনের ভেতরটা কেঁদে ওঠে। তাই জন্য একদম